দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, মধ্যরাতে সেনাবাহিনীর যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে মিরপুর 14 এলাকায়। এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ অভিযান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। সরাসরি দেখাচ্ছি মিরপুর 14 থেকে। এখানে আমরা কিছুক্ষণ আগে একটি গাড়িতে দেখেছি, যে গাড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে ধরলে সেই গাড়ির যিনি অভিযোগ করেছিলেন তিনি কিন্তু সেই প্রাপ্য টাকা অর্থাৎ প্রতি সিটে 100 টাকা করে বেশি নেওয়া হয়েছিল, সেটি কিন্তু ফেরত দিতে বাধ্য হয়েছিল কাউন্টার অর্থাৎ বাসের যে সুপারভাইজার যিনি রয়েছেন তিনি কিন্তু ফেরত দিতে বাধ্য হয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে চেক করা হচ্ছে, প্রত্যেকটি গাড়ি চেক করা হচ্ছে। অর্থাৎ কোনো বাসে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন এলাকাতে এই ধরনের চেকপোস্টগুলো করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম মিরপুর 14তে এরকম একটি চেকপোস্ট করা হয়েছে যাতে করে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। এবং শুধুমাত্র হচ্ছে গাড়িতে না, আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু চেক করা হচ্ছে। মোটরসাইকেলগুলোকে চেক করে করে দেখা হচ্ছে যে কাদের কাগজপাতি ঠিক রয়েছে, কাদের কাগজপাতি নেই, সেটি কিন্তু দেখা হচ্ছে। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চেকপোস্টটি করা হয়েছে, সেই চেকপোস্টটির সবশেষ অবস্থানটি। এবং আজকে 11টার পর থেকেই মূলত এই চেকপোস্টটি শুরু হয়েছে, যেখানে যাতে করে কোনো গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু মূলত এই চেকপোস্টগুলো করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকাতে এই চেকপোস্টগুলো কোস্টাল সেনাবাহিনীর পক্ষ থেকে এই চেকপোস্টগুলো করা হচ্ছে। এবং পাশাপাশি পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। গতকালকেও আমরা দেখেছি উত্তরাতে করেছে এবং আজকে মিরপুরে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ চেকপোস্ট বসিয়ে সকল গাড়িতে চেক করা হচ্ছে যাতে করে কোনো গাড়িতে কোনো কাগজপাতি ছাড়া কোনো গাড়ি থাকে এরকম আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছেন, যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছেন সেগুলো কিন্তু বেশি চেক করা হয়, কারণ দূরপাল্লার বাসগুলো থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয় এবং সেই ভাড়া আদায় যাতে কেউ বেশি নিতে না পারে মূলত সেই লক্ষ্য নিয়েই সেনাবাহিনীর এমন অভিযান। আমরা কিছুক্ষণ আগে একটি বাসেও দেখেছি, এখন স্টার লাইন পরিবহনের একটি বাস দেখতে পাচ্ছিলাম যে সেই বাসও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হবে এবং সেখানে কোনো যাত্রীর অভিযোগ রয়েছে কিনা, যেমনটি কিন্তু আরেকটি বাসে অভিযোগ ছিল এবং যার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এই বাসেও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানের জন্য যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু সবার সাথে কথা বলার যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম যে সকলের সাথে কিন্তু কথা বলছেন আর যাতে করে কারো কোনো অভিযোগ না থাকে। অর্থাৎ সকলে কারো যাতে কোনো অভিযোগ না থাকে সেই লক্ষ্য নিয়েই কিন্তু মূলত এই বাসগুলোকে চেক করা হচ্ছে। শুধু বাস না, পাশাপাশি প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল যে কাগজগুলো লাইসেন্স নেই সেই কাগজগুলোকেও মূলত চেক করে দেখা হচ্ছে। একে একে কিন্তু সকল গাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম যে চেক করা হচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম মিরপুর 14 থেকে সবশেষ অবস্থানটি।
এবং প্রতিদিনই এই ধরনের যে অভিযানগুলো সেগুলো কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল সবগুলোতেই কিন্তু অভিযান চলমান রেখেছে সেনাবাহিনী এবং পুলিশ, অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু প্রতিদিনই চলমান রেখেছে। আপনাদেরকে সবশেষ দেখাচ্ছিলাম কি অবস্থার মধ্যে রয়েছে যৌথ বাহিনীর চেকপোস্টটি।